ত্রিপুরা জবস ইনফো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি ত্রিপুরায় যারটি নতুন চাকরির খবরের। তো এখানে আজকের যে ভিডিওটি আলোচনা করব, অর্থাৎ যে নোটিশনটা আলোচনা করব, এই নোটিশনটা এসেছে ধর্মনগর মিউনিসিপ্যাল কাউন্সিল নর্থ ত্রিপুরা ধর্মনগর থেকে। ঠিক আছে, 25/5/2026 এই নোটিশনটা বেরিয়ে এসেছে। তো এখানে আজকে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব, এখানে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। তার আগে তোমাদের ছোট্ট একটা রিকোয়েস্ট করে নেবো, তোমরা এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবে পরবর্তী গভর্নমেন্ট বা প্রাইভেট জবের ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য। তো এখানে নোটিফিকেশনটা যে তোমরা দেখতে পাচ্ছ, এখানে ওয়ার্ড সেক্রেটারি গ্রুপ সি নন গ্র্যাজুয়েট পোস্টে কিন্তু এখানে লোক নিয়োগ করা হবে। এখানে নেম অফ পোস্ট তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ওয়ার্ড সেক্রেটারি এই পোস্টে নিয়োগ করা হবে। নাম্বার অফ পোস্ট দেওয়া রয়েছে 8টা। ক্যাটাগরি অফ পোস্ট রয়েছে এসদের জন্য 3টা পোস্ট রয়েছে, এসদের জন্য 1টা পোস্ট রয়েছে, ইউআরদের জন্য 4টা পোস্ট রয়েছে। ঠিক আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের এখানে গ্রাজুয়েশন পাস করা থাকতে হবে, তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের নলেজ অফ কম্পিউটার থাকতে হবে, ঠিক আছে, কম্পিউটারের নলেজ থাকতে হবে। পিআরটিসি তোমাদের থাকতে হবে, ডিজায়ারেবল কোয়ালিফিকেশনে রাখা হয়েছে বেঙ্গলি। এজ লিমিট এখানে তোমাদের 18 থেকে 40 বছর অবধি রাখা হয়েছে। তারপর এখানে 5 বছরের ছাড় পেয়ে যাবে এসসি এসটি পিএইচ ক্যান্ডিডেটরা। তারপর এখানে পে স্কেলটা তোমরা এখানে দেখে নেবে। ঠিক আছে, নেক্সট আমরা এখানে দেখব যেখানে তোমাদের যে পেজ 2 রয়েছে, এই পেজ 2টা তোমাদের কিন্তু এখানে প্রিন্ট আউট করে নিতে হবে। তোমাদের এখানে ফর্মটা ফিল আপ করতে হবে, কিন্তু অফলাইনের মাধ্যমে তোমাদের এখানে আবেদনটা করতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু পাসপোর্ট সাইজ ফটো 1 কপি তোমাদের লাগাতে হবে। ঠিক আছে, এটা যেভাবে রয়েছে সেভাবে তোমরা কিন্তু এখানে প্রিন্ট আউট করে নেবে। প্রিন্ট আউট করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ নেম অফ দ্য পোস্ট ওয়ার্ড সেক্রেটারি দেওয়া রয়েছে, এখানে আর কিছু লিখতে হবে না। তারপর এখানে তোমার নাম লিখতে হবে, বাবার নাম, পার্মানেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড, তারপর প্রেজেন্ট অ্যাড্রেস, তারপর তোমাদের এখানে ডেট অফ বার্থ, এখানে এজ তোমাদের লিখতে হবে। তারপর এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস লিখতে হবে, মাধ্যমিকে কত নম্বর পেয়েছো, কবে পাস আউট হয়েছো, বোর্ড নেম কি, ঠিক আছে, পার্সেন্টেজ অফ মার্ক কি রয়েছে, তারপর এই 12-এর ডিটেলস লিখতে হবে, কলেজের ডিটেলস এখানে লিখতে হবে। তারপর এখানে আদার্স পার্সোনাল ইনফরমেশনে তোমাদের এখানে জেন্ডার, মেল, কাস্ট এগুলো লিখতে হবে, সমস্ত ডিটেলসগুলি ফিল আপ করে। তারপর এখানে প্লেস, ডেট লিখে সিগনেচার করে তারপর এখানে তোমাদের কিন্তু জমা করে দিতে হবে। তো এখানে তুমি যে অ্যাড্রেসটা রয়েছে এখানে দেখতে পাচ্ছ, এই অ্যাড্রেসে গিয়ে তোমাদের কিন্তু জমাটা দিতে হবে। তোমাদের সমস্ত যে ডকুমেন্টগুলি রয়েছে সেই ডকুমেন্টগুলি অ্যাটাচ করে দিতে হবে। তো তারপর এখানে তোমাদের যে মোড অফ সিলেকশনটা রয়েছে, এখানে সম্পূর্ণ রিটেন এক্সামিনেশন এবং পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে তোমাদের সিলেকশনটা করানো হবে। এখানে তোমাদের 80 মার্কের তোমাদের সিলেবাস রয়েছে, এই সিলেবাসটা তোমরা দেখে নেবে। ঠিক আছে, তারপর এখানে তোমাদের যে ভাইভা হবে 20 মার্কে তোমাদের কিন্তু এখানে ভাইভা হবে। তো এটা হচ্ছে সম্পূর্ণ ডিটেলস আমি আলোচনা করলাম। তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও, যাতে সবাই এই ভিডিওটা সম্বন্ধে জানতে পারবে। এবং তোমরা যদি এই জবের জন্য এলিজিবল হয়ে থাকো তাহলে তোমরা অবশ্যই এখানে কিন্তু আবেদনটা করবে, একটা সুবর্ণ সুযোগ রয়েছে সবার জন্য। তো ভিডিওটা আজকে সবাই একটু শেয়ার করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বা ফেসবুক থেকে যদি কেউ দেখে থাকো অবশ্যই ফেসবুকটাকে ফলো করে রাখবে। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, যদি ভিডিও ভালো লাগে থাকে তোমরা অবশ্যই কমেন্ট একটা করে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য। জয় হিন্দ, জয় ভারত।